হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আর কিছুদিন পর সরস্বতী পূজা, আর পূজায় ফটোশ্যুট হবে না, তাই কি হয়? তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফটো এডিটিং টিউটোরিয়াল, যেটি সম্পূর্ণ দেখলে আপনার ফটো হবে কিছুটা ঠিক এরকম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এইরকম ফটো এডিটিং করতে হলে আমাদের প্রয়োজন হবে কিছু পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড, যা নিচে ডেসক্রিপশন বক্সে জিপ আকারে দেওয়া আছে। সেই জিপ ফাইলটি আনজিপ করতে হলে আপনার প্রয়োজন হবে 6 ডিজিটের একটি পিনকোড, যা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে। চিন্তা করার কোনো কারণ নেই, আমি সব প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটিতে ফাইল নামক লেখাটিকে খুঁজে বের করে লিঙ্কটিতে ক্লিক করব। এরপর আমি রিকমেন্ড করব এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করতে। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা খুব সহজে ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পর ফাইল ম্যানেজারে যাবেন এবং ডাউনলোড নামক অপশনটি খুঁজে বের করবেন। তারপর সেখানে ক্লিক করে ফাইলটিকে আনজিপ করতে হবে। পিনকোডগুলো একসাথে বসিয়ে দিবেন, ব্যাস, খেলা খতম। এরপর ফাইলটি আনজিপ হতে শুরু করবে। এখানে বলে রাখা ভালো, যদি আপনার ফোনে এক্সট্রাক্ট না হয় তাহলে আপনি এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারেন, কাজ হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফাইল ডাউনলোডের পর আমরা পিক্সার্ট নামক অ্যাপসটি ইউজ করব। আপনি এটি প্লে স্টোরে পেয়ে যাবেন। এবার আমরা ছবি এডিটিংয়ে বসবো। এখন বোঝানোর তেমন কিছু নেই, আপনারা জাস্ট মিউজিক শুনতে থাকুন আর নিয়মটা শিখুন।
সো ভিউয়ার্স, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। আমি চেষ্টা করেছি ভিডিওটি খুবই সিম্পল এবং সবার বোধগম্য করার। ভিডিও সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও ফিডব্যাক জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজে। এছাড়া চ্যানেল সম্পর্কে বিভিন্ন আপডেট ও এডিটিং সম্পর্কিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করতে পারেন। আর যদি আপনি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ব্লগ চ্যানেলটি। সকল কিছু লিঙ্ক ও বিস্তারিত তথ্য দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিন, যাতে করে আপনার কাছে পৌঁছে যায় আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শীঘ্রই নতুন কিছু নিয়ে।